আপনি যে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ যদি জানতাম, আরে আলহামদুলিল্লাহ বললে যে কি লাভ হয় সেটা যদি জানতাম তাহলে আরো জোরে বলতেন। আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। এবার আপনি যে রব্বুল আলামিনের জন্য প্রশংসা করলেন, আপনি যে বললেন আল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র তোমার জন্য, রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে প্রশংসিত বলেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমিও আমার বান্দাকে দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত বানিয়ে দিলাম। বললাম না? জানলে আরো জোরে বলতে। তো এতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। হাকিমুন নফস মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, অনেক আমল দিয়েছেন আমাদেরকে, ঠিক না? সূরা ফাতিহার আলোচনা আমাদের কাছে করেছেন। সূরা ফাতিহা এটা হলো আল্লাহর কাছে দরখাস্ত করার সূরা, ঠিক না? আল্লাহর কাছে দরখাস্ত করার সূরা। এই সূরার মাধ্যমে বান্দা যা চায় তা সব কিছু আল্লাহ তাআলা থেকে পূরণ করে নিতে পারে। হুজুর বলে গেছে না, এই সূরা এমন একটা সূরা, হুজুরে অনেক কিছু বলেছেন। এই সূরা এমন একটা সূরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এই মুহূর্তে এমন একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করতেছে, যেই সূরাটা আল্লাহ তাআলা ইতিপূর্বে কোন কিতাবের মধ্যে নাজিল করেন নাই, তাওরাতের মধ্যে নাজিল করেন নাই, জাবুরের মধ্যে নাজিল করেন নাই, ইনজিলের মধ্যে নাজিল করেন নাই। এমন একটা সূরা আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে এই মুহূর্তে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে এই মুহূর্তে আল্লাহ তাআলা এমন একটা সূরা নাজিল করবেন, যেই সূরাটা আপনার পূর্বে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উপর নাজিল করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামের উপর নাজিল করেন নাই, নূহ আলাইহিস সালামের উপর নাজিল করেন নাই, ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেন নাই, আদম নবীর উপর নাজিল করেন নাই। মোট কথা কোন নবীর উপরে এই সূরাটা নাজিল করেন নাই। এমন একটা সূরা আমার আল্লাহ আপনার উপর নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সেই সূরাটার নাম কি? অথচ আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার হায়াত থেকে 60 বছর 70 বছর চলে গিয়েছে, আমি নামাজ পড়ি, কিন্তু এখনো পর্যন্ত আমার সূরা ফাতিহা শুদ্ধ নাই। কারণ আমি পড়ি না, চেষ্টাও করি না, শুদ্ধ নাই, এজন্য আমি চেষ্টাও করি না পড়ার জন্য, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার অনেক হতভাগা বান্দারা আছে, দোকানে ঘুরতেছে, কারণ তারা তো জানে না এই কোরআনের মজলিসটা যে কত দামি মজলিস, এটা জানে না, বোঝে না। এজন্য আল্লাহু আকবার, কোরআন যেরকম দামি, এই কোরআনের মজলিসটাও তত দামি, ঠিক কিনা? যারা কোরআনের মজলিসে বসেছেন তারা দামি হয়েছেন না বেদামি হয়েছেন? যারা কোরআনের মজলিস থেকে চলে গিয়েছে তারা দামি না বেদামি? যারা বাজারে দোকানে পাটে ঘুরতেছে তারা দামি না বেদামি? জোরে বলেন, তারা দামি না বেদামি? আল্লাহু আকবার। তাহলে কোরআন যেমন দামি, এই কোরআনের মজলিসও তেমন দামি, ঠিক কিনা? আমরা কোরআনের দাম জানি না, আমরা কোরআনের দাম বুঝি না, এজন্য আমরা কোরআনকে মূল্যায়ন করি না, ঠিক কিনা? এজন্য আমরা কোরআনকে পড়ি না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। ও পয়গম্বর, আমি যদি এই কোরআনুল কারীমটাকে পাহাড়ের উপরে নাজিল করতাম, বলে পাহাড় কেমন শক্তিশালী, পাহাড় এমন শক্তিশালী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে যখন পানির উপরে সৃষ্টি করেছে, এই দুনিয়াটা কিসের উপরে বলেন তো? দুনিয়াটা পানির উপরে। দুনিয়া যখন পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে,
তখন দুনিয়াটা এভাবে হেলতেছে দুলতেছে। ফেরেশতারা প্রশ্ন করলো রব্বুল আলামিন, দুনিয়া যদি এভাবে হেলে দুলে এভাবে লড়াচড়া করে, তাহলে দুনিয়ার মানুষগুলো কিভাবে জমিনের মধ্যে বসবাস করবে? মানুষগুলো জমিনের মধ্যে কিভাবে শয়ন করবে? মানুষগুলো জমিনের মধ্যে কিভাবে চলাফেরা করবে? ও পরওয়ারদিগারে আলম, কিভাবে মানুষ জমিনের মধ্যে আরামে এসে বসবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড় গাড়িয়ে দিয়েছে পেরাগের মতো পাহাড়টাকে আল্লাহ তাআলা পেরাগ বানিয়ে দিয়েছে জমিনের জন্য। ও মুসলমান ইমানদার, এবার বুঝেন পাহাড় কত শক্তিশালী। এই পাহাড়ের কারণে আজকে দুনিয়াটা লড়াচড়া করে না, আজকে দুনিয়া স্থির হয়ে আছে। ওয়াতাকুনুল জিবালু আওতাদা, ওয়াতাকুনুল জিবালু আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জমিনের জন্য পেরাগ হিসাবে গাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই কোরআনুল কারীমটাকে আমি যদি পাহাড়ের উপরেও নাজিল করতাম, তাহলে এই পাহাড়টা আমার কোরআনুল কারীমের ভরে, আমার কোরআনুল কারীমের ভারে, এই পাহাড়টা আমার আযাবের ভয়ে এই পাহাড়টা নিষ্পিষিত হইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ, জোর বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝেন কোরআনুল কারীম কত দামি কোরআন, কোরআনুল কারীম কত ভারী কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কয় যেই বান্দা আমার কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নিবে, ওই বান্দার জন্য আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যেই বান্দা কোরআন পড়বে না, যেই বান্দা কোরআন বুঝবে না, যেই বান্দা কোরআন মহব্বত করবে না, যেই বান্দা কোরআনের মাহফিলকে মহব্বত করবে না, যেই বান্দা কোরআনের মাহফিলকে ভালোবাসবে না, যেই বান্দা কোরআন ওয়ালাকে ভালোবাসবে না, যেই বান্দা মাদ্রাসাকে ভালোবাসবে না, কোরআনকে মহব্বত করবে না, কোরআনকে পড়বে না, কোরআনকে ঘরের মধ্যে রাখবে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা দুনিয়ার মধ্যে যত লক্ষ কোটি টাকায় কামাক না কেন, ওই বান্দার দুনিয়ার জীবনে আমি তার রিজিকের অভাব ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তার জন্য দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব, সংকীর্ণ করে দিব। ও মুসলমান ইমানদার, আমরা আজকে দেখি হাজার মানুষ কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন বুঝে না, কোরআন ভালোবাসে না, হাফেজ কোরআনকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, কোরআন ওয়ালার সামনে বসে না, কিন্তু সে প্রতি মাসে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা রোজগার করে। এমন মানুষ আছে না নাই? আবার এমন মানুষও আছে কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা? কোরআনের মাহফিলে উলামায়ে কেরামদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান ইমানদার, এমনও মানুষ আছে, এমনও নেতা আছে, তার নেতার বিরুদ্ধে কথা গেলে, তার দলের বিরুদ্ধে কথা গেলে তাকে উলামায়ে কেরামকে বাধা দেয় কোরআনের কথা বলার জন্য, কোরআনের মাহফিলকে বাধা দেয়। এমন মানুষ আছে না নাই বলেন? এমন মানুষও মাসে 5-10 লক্ষ টাকা কামাই করে, ঠিক কিনা? কিন্তু যাইয়া খোঁজ নিয়ে দেখেন, এই আল্লাহ পাকের নাফরমান বান্দা 5 লাখ টাকা কামায়, 10 লাখ টাকা কামায়, কিন্তু এই নাফরমান এক বেলা ভালো করে একটু খাসির মাংস দিয়ে খাইতে পারে না, ঠিক কিনা? খাসির মাংস খাইতে পারে না, গরুর মাংস খাইতে পারে না,
ইলিশ মাছ খাইতে পারে না, হাঁসের মুরগি খাইতে পারে না, হাঁসের মাংস খাইতে পারে না, মুরগির মাংস খাইতে পারে না, ভালো ভালো জিনিসগুলো খাইতে পারে না, গরুর দুধ খাইতে পারে না। কারণ কি? খবরদার, তুমি যদি এই পুষ্টি জাতীয় খানাগুলো খাও তাহলে তোমার জন্য মৃত্যু অবধারিত, ঠিক কিনা? তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তরজমার সঙ্গে তার কাজের সঙ্গে মিলল কিনা? কথা বলেন, কথা বলেন, মিলছে কিনা? ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবে। সে যত বড় চেয়ারের মধ্যে বসুক না কেন, সে যত বড় সম্মানী হোক না কেন, সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে মহব্বত না করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে মুখ ফিরাইয়া নেওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কান ফিরিয়ে নেওয়ার কারণে, ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতি করার কারণে, কোরআনকে অবমাননা করার কারণে, আল্লাহকে অবমাননা করার কারণে, যেই জনগণ তোমাকে ফুলের মালা দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে সম্মান দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে ইজ্জত দিয়েছে, যেই জনগণ এতদিন পর্যন্ত তোমাকে এই সম্মানের মধ্যে বসে রেখেছে, সেই জনগণই আবার তোমাকে জুতা দিয়ে পিটা ওই চেয়ার থেকে নামাইয়াছে, ঠিক কিনা? শুধু চেয়ার থেকে নামাই নাই, ওই জনগণ তোমাকে জুতা পিটা করিয়া তোমাকে ইন্ডিয়ার জমিনে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। শুধু কি তাই? এখানেই শেষ? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, আমি এই নাফরমান বান্দাকে হাসর ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। বলেন নাউজুবিল্লাহ। অন্ধ বানাইয়া উঠাবে হাসর ময়দানে নাফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে ও পরওয়ারদিগারে আলম, আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে তো আমার সুন্দর দুইটা চক্ষু ছিল। ও পরওয়ারদিগারে আলম, এই দুইটা চক্ষু দিয়ে আমি তো আমার ছেলেগুলাকে দুনিয়ার মধ্যে দেখলাম, আমি তো আমার মেয়েগুলাকে দেখা দেখা আমার কলিজার মধ্যে শান্তি নিয়েছি, আমার মা বাবাকে দেখা দেখা আমার কলিজার মধ্যে শান্তি নিয়েছি। ও রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষু বিশিষ্ট ছিলাম। ও রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়ে আমার নেতাদেরকে দেখলাম, আমার কর্মীদেরকে দেখলাম। ও পরওয়ারদিগারে আলম, আজকে আপনি আমাকে কেন, আজকে আপনি আমাকে এই লক্ষ কোটি মানুষের সামনে এই হাসর ময়দানে আমাকে আজকে কেন আপনি অন্ধ কইরা বানাইলেন? আমাকে আজকে কেন অন্ধ বানাইয়া উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমার তো চক্ষু ছিল, আয় আল্লাহ আমাকে আজকে কেন অন্ধ বানাইয়া উঠালেন? নাফরমান বলবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও নাফরমান, দুনিয়ার জমিনে পরানপুর মাদ্রাসার থেকে এত লাখ টাকা খরচ করিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ ওয়াজ করেছিল, মাহফিল দিয়েছিল, ওলামায়ে কেরাম তোদেরকে আহ্বান করেছিল, ওলামায়ে কেরাম তোদেরকে হাতে পায়ে ধরে ধরে তোদেরকে বুঝিয়েছিল, দুনিয়াতে তোদেরকে কোরআন পড়ার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে কোরআন বুঝার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে নামাজ পড়ার জন্য বলেছিল, দুনিয়াতে তোদেরকে জিকির করার জন্য বলেছিল। ও নাফরমান, সেদিন তো তাদের কথা শুনোস নাই, সেদিন তো ওলামায়ে কেরামের কথা শুনোস নাই, ওলামায়ে কেরামের কথার দিকে ভ্রুক্ষেপ করস নাই। ও নাফরমান, সেদিন তুই আমার কোরআনুল কারীমকে ভুলে গিয়েছিলি, সেদিন তুই আমার ওলামায়ে কেরামদের কথাকে ভুলে গিয়েছিলি, সেদিন তুই আমার ওলামায়ে কেরামদেরকে উপেক্ষা করে, সেদিন তুই মসজিদকে উপেক্ষা করে অন্যদিকে চলে গিয়েছিলি। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়েছিল, মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ। ও বান্দা, আসো আসো, নামাজের দিকে আসো।
বান্দা আমি তোদেরকে দৈনিক 10 বার মুয়াজ্জিনের জবানে তোদেরকে নামাজের দিকে ডেকেছিলাম। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই গিয়েছিলি নাচ গানের দিকে, তুই নামাজের দিকে মসজিদে না যাইয়া তুই গিয়েছিলি ব্যবসা বাণিজ্যের দিকে। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই সুদ খাওয়ার জন্য গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই ঘুষ খাওয়ার জন্য গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই গিয়েছিলি তোর বন্ধু বান্ধবের আড্ডাখানার মধ্যে। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই জিনার আড্ডায় গিয়েছিলি। ও নাফরমান, তুই নামাজের দিকে না আইসা তুই পরকীয়া প্রেমে আসক্ত ছিলি। ও নাফরমান, সেদিন তুই যেমনি ভাবে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, যা 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 নাফরমান যা, আমি আল্লাহ তোকে তেমনি ভাবে ভুলে গেলাম। যদি আল্লাহ সেদিন আমাদেরকে ভুলে যায়, বলেন তো কি উপায় হবে আমাদের? আমাদের কোন উপায় হবে? উপায় থাকবে? আল্লাহ যদি হাসর ময়দানে, এই কঠিন হাসর ময়দানে আমাদেরকে ভুলে যায়, উপায় হবে? এজন্য কোরআনের মাহফিলে আসে কারা? কোরআনের দাম বুঝে যারা, ঠিক কিনা? কোরআনের দাম বুঝে যারা কোরআনের মাহফিলে আসে তারা, ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এজন্য ও মুসলমান ইমানদার, কোরআন পড়লে কি লাভ? আমি দুই একটা হাদিস পড়ে শেষ করে দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই বান্দা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে। আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই বান্দা কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন না জোরে সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এই কথা বলি না আলিফ লাম মিম এটা পুরাটা একটা হরফ, না না না, বরং আলিফুন এটা একটা হরফ, লামুন এটা একটা হরফ, মিমুন এটা একটা হরফ। এই আলিফ লাম মিম এই 3টা হরফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই কথাটা পারি না এমন কোন মানুষ আসেনি? বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা পারি না এমন কোন মানুষ আসেনি? বলেন। হ্যাঁ, তাহলে উঠতে বসতে আমরা চলতে ফিরতে কি পড়বো? কোরআনুল কারীম তেলাওয়াত করব, ঠিক কিনা? যে যেই সূরাই পারেন, যে যেই সূরা পারেন, আল্লাহু আকবার। কোরআনের মজা যারা পেয়েছে তারা কোরআনকে কোনোদিন ছাড়তে পারে না। কোরআনের মজা যে পেয়েছে সে কোনোদিন কোরআনের মজলিসকে ছাড়তে পারে না, ঠিক না ভাই? ঠিক। আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায়ে খুরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কায়ে খুরম, পাদশাही करदा बूदम पासबानी कै कुनम, पादशाही करदा बूदम पासबानी कै कुनम। যেই বান্দা কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত যার অন্তরে ঢুকে গিয়েছে সে কোনোদিন কোরআন ছাড়তে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো কোরআন পড়ি না, পড়তে চেষ্টাও করি না। ঘুম থেকে উঠেই ফেসবুকটা আগে দেখি, ফেসবুক শরীফটা কোথায় আছে, কোন পর্যন্ত গেছে। আমি যে আজকে রাতে একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিওটার রিলস কতটুকু গেছে, ভিউ কত হয়েছে, ঘুম থেকে উঠেই আগে ফেসবুকটা চায় এমন যুবক আছে না নাই? কথা বলেন। ভিডিও ছাড়ে এমন সময়, যে সময় সকল মানুষ সজাগ, সকল মানুষ থাকে ফেসবুকে থাকে, এমন সময় ভিডিও ছাড়ে। আর সকালবেলা ঘুম থেকে নাফরমান এশার নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়লো না, না পড়ে এই নাফরমান দিনের 10টা বেজে 11টা বেজে গেল, তারপরে নাফরমান ওঠে না।
আস্তে আস্তে চোখ কসলাইতে কসলাইতে নাফরমান ঘুম থেকে উঠে, এই নাফরমান ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে হাঁটে, নাফরমান ঘুম থেকে উঠেই মোবাইল শরীফটা দেখা ফেসবুকে ঢুকে আমার ভিডিওটা কতটুকু গেছে, ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এবার কোরআনুল কারীমের হাফেজ, এই যে পাগড়ি প্রদান করার জন্য এই মাহফিল সাজাইছে, ঠিক কিনা? কোরআনের হাফেজ হইলে লাভ না লস? কথা বলেন। কোরআনের যে ব্যক্তি হাফেজ হবে এই বান্দাকে হাসর ময়দানে আল্লাহ কি দিবে শোনার দরকার আছে কিনা? আরে জানার দরকার আছে কিনা? হ্যাঁ, যে বান্দা কোরআনের হাফেজ হবে কোরআন ওয়ালাকে আল্লাহ তাআলা কি দিবে? হ্যাঁ, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা। এটা হলো বাবার সম্পর্কে হাদিস। কোরআন ওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে বলবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসর ময়দানে কোরআন ওয়ালাকে হাফেজ কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজ কোরআন ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। হাফেজ কোরআন যেন আল্লাহকে প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন এইভাবে আমি কতক্ষণ পড়বো, কত আয়াত পড়বো, কতক্ষণ কত তালা উঠবো? আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজ কোরআন তুমি দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আস্তে আস্তে তারতিলের সঙ্গে, আস্তে আস্তে তারতিলের সাথে কষ্ট করে 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 কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আজকে সেইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করো, এক আয়াত তেলাওয়াত করো আর তোমার জান্নাতের একটা তালা আরোহণ করো, এক আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের আরেকটা তালা আয়াত, জান্নাতের আরেকটা তালা আরোহণ করো। হাফেজ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন এইভাবে কতক্ষণ চড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজ কোরআন যেখানে গিয়ে তোমার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে সেখানে গিয়ে তোমার জান্নাতের গন্তব্য হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আমরা বাড়ি করলে দুবাইতে বাড়ি করব বুরুজ খলিফা নাকি 110 তালা, 120, 170 তালা, কিন্তু হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে কেমন জান্নাত দিবে? 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। जैसे शख्स ने कुरान को सीने में बसाया, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। জান্নাতুল ফেরদাউসের মধ্যে তার জায়গা করে নিল। বলেন সুবহানাল্লাহ। এবার ও মুসলমান ইমানদার, এবার আপনি যে হাফেজ কোরআনের বাবা হলেন, আপনি যে হাফেজ কোরআনের মা হলেন, আপনাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবে? আল্লাহু আকবার। হাসর ময়দানে যেন ইব্রাহিম নবীর বাবা ঈসা বলবে, ও পরওয়ারদিগারে আলম আমি ইব্রাহিম নবীর বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলবে, টাইম নাই, আমি ইব্রাহিম নবীর বাবাকে চিনি না, জান জান। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে আয়েশা বলবে, ও পরওয়ারদিগারে আলম আমি নূহ নবীর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, টাইম নাই, আমি আপনাকে চিনি না, নূহ নবীর ছেলেকে আমি চিনি না। আল্লাহু আকবার। ফরানপুরের এই মুজাহিদ হাফেজ মুজাহিদের আব্বা গিয়ে বলবে, ও পরওয়ারদিগারে আলম আমি
আমি হাফেজ মুজাহিদের বাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও হাফেজ মুজাহিদের বাবা, আমি তো আপনাকেই খুঁজছি, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো আপনাকেই খুঁজছি। আল্লাহু আকবার। আপনার স্ত্রী কোথায়? হাফেজ মুজাহিদের আম্মা কোথায়? নিয়ে আসেন, নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসর ময়দানে লক্ষ কোটি 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 মানুষের সামনে এই হাফেজ কোরআনের বাবাকে এমন একটা টুপি পরাবে, হুয়া আহসানু মিন দাউইশ শামসি, যেই টুপির আলো নূর এত বেশি হবে, এত বেশি হবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার যে সূর্যটা, এই সূর্যটাকে যদি একটা ঘরের মধ্যে আইনা দে, বলেন তো কি পরিমাণ আলো হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হাসর ময়দানে হাফেজ কোরআনের বাবার মাথার মধ্যে, হাফেজ কোরআনের মার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নূরের টুপিটা পরাবে, ওই নূরের টুপির এত আলো হবে, এত আলো হবে, এত আলো হবে। আল্লাহু আকবার। তার থেকে কোটি কোটি গুণে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। जैसे शख्स के औलाद हुए हाफिज कुरान, जैसे शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। এবার বলেন, হাফেজ কোরআনের আপনি যে কাকা হলেন, আপনি যে চাচা হলেন, আপনি যে নানা হলেন, আপনি যে দাদা হলেন, আপনাকে কি আল্লাহ তাআলা পুরস্কার দিবে না? না না, মিথ্যা কথা, মিথ্যা কথা। অবশ্যই পুরস্কার দিবে। আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, হাফেজ কোরআন এমন একজন হাফেজ কোরআন এমন সম্মানী হবে আসর ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে আল্লাহু আকবার সুপারিশ করার জন্য পাওয়ার দিয়ে দিবে, পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, হাফেজ কোরআনের বংশধরের মধ্যে এমন 10 জন বান্দাকে হাফেজ কোরআন সুপারিশ কইরা, তাকে তার হাতে ধইরা ধইরা বাইসা বাইসা তার বংশের 10 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যেই 10 জন মানুষের জন্য আমার আল্লাহ তাআলা তার জাহান্নাম অবধারিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम को सुपारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। আল্লাহু আকবার। হাফেজ কোরআন 10 জন জাহান্নামী বান্দাকে হাতে ধইরা ধইরা তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনওয়ালার বাবা হইয়া লাভ না লস? কথা বলেন। কোরআনওয়ালার চাচা হইয়া লাভ না লস? কোরআনওয়ালার দাদি হইয়া লাভ না লস? কোরআনওয়ালার নানি হইয়া লাভ না লস? আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনকে মহব্বত করেন। কোরআন পড়তে না পারলে কোরআনওয়ালাকে আপনি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুনিয়াতেও কামিয়াব করে দিবে, আপনাকে আখিরাতেও কামিয়াব করে দিবে। ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। कुरान वालार মা বাবা হইতে রাজি আছেন নি? সকলে হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনওয়ালার মা বাবা হওয়ার তৌফিক দান করেন। না হয় কোরআনওয়ালার দাদা হওয়ার তৌফিক দান করেন, না হয় কোরআনওয়ালার চাচা হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা যতদিন থাকবে দুনিয়ার উপরে, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি আমি আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সর্বপ্রথম আমাকে হেদায়েত দান করুক, তারপর আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।